আমরা হলাম দোসর আর তোমরা হইলা গিয়া ফেরেশতা। আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব? ঘরের চকির নিচে লুকিয়ে আছে। আর আমরা কি রাস্তার থেকে আকাশ থেকে আন্দাজে আসছি? কোনোখানে কোনো কিছুই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমরা বললাম ফেসিবাদ বিরোধী, আগে আমরা বলতাম এক স্বৈরাচার বিরোধী অথবা কর্তৃত্ববাদী সরকার বিরোধী আন্দোলন। আমরা এটা করেছিলাম। কত আন্দোলনের পরে শুনলাম এটা হলো ফেসিবাদ। ঠিক আছে, ফেসিবাদ বিরোধী আন্দোলন। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো। এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে। নব্য ফেসিবাদ এবং তার দোসর, নব্য ফেসিবাদ এবং তার দোসর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। কি পরিবর্তন হয়েছে বলেন? এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা। এই এক ধরনের নির্বাচন, এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, বাংলা বলেন, সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক ইউনিয়ন বলেন, সবগুলোতে এখন দলীয় সরকার, দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না। রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন। আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থান দাঁড়িয়েছে। ব্যাংক, আদালত সব কিছু দলীয়করণ হয়ে গেছে। তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন? আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর। আপনারা যেখানে যান, রাস্তাঘাটে, ফুটপাত, ঘাট, মাঠ, কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে? বেশি হয়েছে, অনেক বেশি হচ্ছে। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে? অফিস আদালতে ট্রান্সফার, প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে? যে আপনি ফেসিবাদের কথা বললেন, সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? করবার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা তো দেখছি না। মিটিং মিছিল করতে যান না, সেখানে গিয়া মারপিট করেন। আপনারা দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান, হাসি ঠাট্টা, 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়া হামলা করেন, মানুষের রক্তপাত করেন। এই ফেসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ফেসিবাদ সৃষ্টির জন্যই আর তার দোসরদের সৃষ্টির জন্যই কি দেশের মানুষ রক্ত দিয়েছে? এর জন্যই কি ছাত্র রক্ত দিয়েছে? ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই, কি পেয়েছেন আপনারা? কার কাছে কি পেয়েছেন? একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে, সে নাকি ছাত্রলীগ, তাকে ধরে মারতে হবে, ফিরতে হবে। মহিলাদেরকে বন্ধু বিবস্ত্র করে ফেলা হচ্ছে। আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ বলে, ছাত্রলীগ বলে, হয়তো আওয়ামী লীগ হলে সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ কি ক্রিমিনাল? তাদেরকে কি আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন? চার্জ দিয়ে কি আপনি প্রমাণ করেছেন? মিথ্যা কতগুলি মামলা দিয়ে, আর যেটা শেখ হাসিনা করতো তার চেয়ে বেশি ভরে সব বেনামি সব মামলা দিচ্ছেন। সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে শোন অ্যারেস্ট, এই মামলায় কি অজ্ঞাতনামার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না। অফিসিয়ালি অর্ডার দেওয়া হচ্ছে, জামিন দেওয়া যাবে না। বিচার বিভাগকে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা কোন ধরনের ফেসিবাদ? নব্য ফেসিবাদ এবং তাদের দোসরদেরকে রুখতে হবে। আমার কাছে একজন এসে বলেছে, এক সাংবাদিক খবর দিয়েছে যে এগুলো তো কোথাও বলতে পারি না, আমাদের কাছে বলে। এক অফিসে তারকে নাকি একজন এসে অফার করেছে, নব্য ফেসিবাদের দোসর একজন এসে বলেছে, সাংবাদিক খবর যে আপনার এখানে এগুলো তো আমরা বলতে পারি না, আমাদের কাছে বলে সাপ্লাই করব। এক অফিসে উনি বলেছে একজন এসে অফার করে, আমরা 2 বছরের কেনাই আছে, আমাদের কাছে গোডাউন ভর্তি আছে, এখন তো নতুন কাগজ কিনতে হবে না। বলে কি হচ্ছে, এটা জ্বালাই দেন। বলেন যে কেমনে জানি জ্বলে গেছে, এটা কেউ হয়তো অ্যাটাক করেছে, তারপরে আমাদের অর্ডারটা দিয়ে দেন। সুন্দর সিস্টেম চলছে, সুন্দর ফেসিবাদ চলে গেল, সুন্দর ফেসিবাদ আসলো। সেই জন্য আপনাদেরকে আমি এখানে আজকে আহ্বান করে এনেছি। দেশের মানুষ
আমি মনে করি আল্লাহর তরফ থেকে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। মাঠে মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে, আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে মানুষকে পথে ঘাটে আমরা মিছিল করতে যাব, আমাদের মিছিলে আটক করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। শেখ হাসিনা যেটা করেছিল তার চেয়ে কী ভালো করলেন আপনি? কি আপনি ভালো দেখাচ্ছেন? আরও ম্যাজিক অনেক কিছু দেখাচ্ছেন। আমাদের দেশের ভালো হবে মন্দ হবে ঠিক করছে কারা? যারা এই দেশকে লাথি মেরে বিদেশের সিটিজেনশিপ চলে গেছেন। বিদেশে তাদের আরাম আয়েশ আছে, এখানে যদি ধ্বংস হয়ে যায়, আমরা যদি একজনকে মারামারি করি, কাটাকাটি করে শেষ, আমাদের রক্তাক্ত করে শেষ করা হলে ওনারা গিয়ে ওখানে সুখে শান্তিতে আবার বসবাস করবেন। এই সমস্ত লোক আমাদের ফিউচার ঠিক করে দিয়ে যাচ্ছেন আল্লাহর তরফ থেকে। এই রকম সংস্কার, এই ধরনের ফেসিবাদী শাসন আপনারা কি পালন করেছেন? নববর্ষ, এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা করেছেন, আনন্দ শোভাযাত্রা। কি আনন্দ দেখলাম! আমার কাছে যখন টেলিভিশনে আমি ছবিটা দেখলাম শুধু বিভৎসতা, কদর্যতা আর ঘৃণার বহিঃপ্রকাশ। রক্ত পড়ছে মুখ দিয়ে, এটি আমরা দেখলাম সকালবেলা উঠেই। আপনারা রক্ত পিপাসু করতে চাচ্ছেন, দেশবাসীকে প্রতিহিংসা পরায়ণ করতে চাচ্ছেন, ঘৃণার দিকে নিয়ে গেছেন। সাধারণভাবে আমাদের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্ত যে নববর্ষ পালন করতো, তারা কোথায়? তাদেরকে আপনার কোনো পারমিশন দেন নাই, শুধু দোসরদের পারমিশন দিয়েছেন। তাদের এখন লোকজন যাচ্ছে না, কিন্তু গান বাজনা ধামধাম খুব চলছে। সাধারণ মানুষকে আপনি নববর্ষ পালন করতে দেন নাই। ঘৃণা দিয়ে, কদর্যতা দিয়ে, কুৎসিত দিয়ে যে নববর্ষ শুরু করেছেন, সেই নববর্ষ তো আপনি নিয়ে যাবেন রক্তপাতের দিকে। সেই নববর্ষ শেষ হবে প্রতিহিংসা দিয়ে। এটাই তো আপনার দেশ চলছে এখন, এবং সরকারি পৃষ্ঠপোষকতায়। নববর্ষ তো সরকারি পৃষ্ঠপোষকতার দরকার নাই। মানুষ নিজের সমস্ত ধর্ম বর্ণ সমস্ত গোত্রের মানুষ এই নববর্ষটা পালন করতে একসাথে। এরশাদ সাহেব এই জন্য এই দিনকে ছুটির দিন ঘোষণা করেছিলেন। কেন ঘোষণা করেছিলেন? যে সবাই সুযোগ পাবে, সবাই মিলেমিশে একটা উৎসব পালন করবে। এটা আমাদের ঈদ উৎসব না, এটা পূজা উৎসব না, এটা নিউ ইয়ার আর কি বলে জেসাস ক্রাইস্টের উৎসব না, কোনো সবার মিলের একটা উৎসব। সেখানে সবাই আমরা বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যাব। আপনি হিল ট্রাক্স থেকে এখান থেকে ওখান থেকে এনে লোক না চালেন। তারপরে কি করলেন? এই সব লোককে দিয়ে আমরা একটা পাকিস্তান আমলে দেখেছি, শেখ হাসিনার আমলে দেখেছি, সব আমলে দেখেছি, মাইক দিয়ে খুব ধুমধাম, আমরা খুব আনন্দে আছি, খুব সুন্দর। যখন ইলেকশন ভালো হতো না, তখন দেখতাম টেলিভিশনে দেখাতো কিছু লোক ভাড়া করা। এত সুন্দর ইলেকশন কোনো সময় দেখি নাই। ওই ভাড়া করা জিনিস দেখাই দিলেন। আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন, নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব? বয়স হয়ে গেছে, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, এমনি আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। কাজেই ভয় দেখাবেন না, আমাদের সঙ্গে অনেক তরুণ আছে। আপনাদেরকে আমরা এই জন্যই আমি আজকে আপনাদের ডেকে এনেছি। আমার প্রত্যেকটি জায়গায় আমার মানুষ আছে, যতই চেষ্টা করা হোক সেই মানুষ থাকবে ইনশাল্লাহ। এবং আমাদেরকে যে দুর্নাম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে যে পিছিয়ে হটে দেওয়ার চেষ্টা করেছে, আমরা সুবিধাবাদী, আমরা সুবিধাভোগী, এখন আপনাদের প্রমাণ করার সময় এসেছে। জনগণের প্রয়োজনে আমরা সব সময় ছিলাম, জনগণের প্রয়োজনে সব সময় সামনের দিকেও থাকবো ইনশাল্লাহ। থাকবেন না?